ভূমিহীন ক্ষেতমজুরের আবেদন এডিএ অ্যাপ্রুভ দেওয়া শুরু করে দিয়েছে। আপনি যদি ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কি পর্যায়ে আছে, আপনার অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন হয়েছে কিনা, বা আপনার অ্যাপ্লিকেশনটি এডিএ অ্যাপ্রুভ হয়েছে কিনা। অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরের যে আবেদন করেছেন সেই ভূমিহীন ক্ষেত মজুরের টাকা কখন পাবেন, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো অনেকেরই এডিএ অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকেরই ফুল রেজিস্ট্রেশন হয়েছে, বা অনেকের কুইক রেজিস্ট্রেশন, বা অনেকের এখনো রেজিস্ট্রেশন হয়নি, সেই জন্য ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে। তো আপনারা অনলাইনের মাধ্যমে সেটা নিজেরাই চেক করে নিতে পারবেন। তারই সর্বপ্রথম আপনারা kৃষকবন্ধু.wb.gov.in/agriculture লেবার এই লিঙ্কটি ওপেন করবেন। এই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করে এই অপশনে আসতে পারবেন। এখানে আসার পর আপনারা দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটা আছে, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ফার্মার সার্চ যে অপশনটা আছে, এখান থেকে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার অবলিক মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার যদি দুয়ারে সরকার ক্যাম্প থেকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা সেই নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন এবং মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো এখানে আপনারা আধার নাম্বার দিয়েই সার্চ করবেন, কারণ অনেক সময় আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার না পেয়ে থাকতে পারেন। এছাড়াও আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার ভুল হয়ে থাকতে পারে, সেজন্য আপনারা সবথেকে বেস্ট হবে আধার নাম্বার দিয়ে সার্চ করবেন। এখানে আপনারা আধার নাম্বার দিবেন, দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন আমি একটা অ্যাপ্লিকেশন সার্চ করছি, এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে নেম অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় নাম এসে যাচ্ছে, মোবাইল নাম্বার এবং ডিস্ট্রিক্ট, ব্লক এবং স্ট্যাটাস এখানে দেখাচ্ছে দেখুন কুইক রেজিস্ট্রেশন। অর্থাৎ এই আবেদনকারীর কুইক রেজিস্ট্রেশন করা আছে, আপাতত স্ট্যাটাস দেখাচ্ছে কুইক রেজিস্ট্রেশন। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমার পর এই আবেদনকারী শুধুমাত্র রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, এখনো পর্যন্ত এডিএ অ্যাপ্রুভ হয়নি। তো আমি আপনাদের আরো অন্য একটা আবেদন সার্চ করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পর এটারও ডিটেলস শো করছে এবং স্ট্যাটাসে এখানে দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন। অর্থাৎ এই আবেদনকারীর কুইক রেজিস্ট্রেশনের পরে পরবর্তী সময় ফুল রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, অর্থাৎ সমস্ত তথ্য সাবমিট করে ফুল রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়েছে, সেই জন্য এখানে স্ট্যাটাসে ফুল রেজিস্ট্রেশন শো করছে। তো আমি আপনাদের সামনে আরো একটি অ্যাপ্লিকেশন সার্চ করে দেখাচ্ছি। দেখুন এই অ্যাপ্লিকেশন বা এই আবেদনকারীর স্ট্যাটাস এখানে দেখাচ্ছে এডিএ অ্যাপ্রুভ। অর্থাৎ এই আবেদনকারীর কুইক রেজিস্ট্রেশনের পর ফুল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে। অর্থাৎ এই আবেদনকারী এডিএ অফিস থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে। এই আবেদনকারী কৃষক বন্ধু যখন টাকা ছাড়া হবে সেই সময় এই ভূমিহীন ক্ষেত মজুরের টাকা এই আবেদনকারী তার অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। অর্থাৎ ইনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো আপনারা এইভাবে চেক করে দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি কি পর্যায়ে আছে, কুইক রেজিস্ট্রেশন না ফুল রেজিস্ট্রেশন না এডিএ অ্যাপ্রুভ, সেটা আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। তো আমি একটি অন্য আরো অ্যাপ্লিকেশন সার্চ করে দেখাচ্ছি। দেখুন এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। আপনাদের যদি এই ধরনের মেসেজ আসে তাহলে জেনে রাখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি এখনো অনলাইনে এন্ট্রি করা হয়নি, সেই জন্য নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। পরবর্তী সময়ে আপনারা চেক করে দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি এন্ট্রি হওয়ার পর আপনারা এখানে স্ট্যাটাস দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।